أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই যে দরুদটা পড়লাম না বাবা, এটা পড়ে কাদের লাভ হলো? আল্লাহর, রসুলের না আমাদের? জোরে বলুন, আমাদের। আপনার বাপ যদি আপনার জন্য 2 বিঘে জমি রেখে যায় আর বড় একটা বিশাল বিল্ডার্সের দোকান রেখে যায়, ব্যবসা রেখে যায়, এই বাপের সন্তান যদি বাপের জন্য দান সৎকার না করে, দোয়া না করে, বাপের সঙ্গে নিমখারামি হলো না? হলো না? কি গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে মার খেয়েছেন, না খেয়ে সারাটা জীবন ইসলাম প্রচার করেছিলেন, আমাদেরকে যাতে জাহান্নামের আগুনে যেতে না হয় তার জন্য তিনি ভালো করে ঘুমাতে পারেননি। তো সেই নবীর উপরে যখন আমরা দরুদ পড়ব, এটা আমাদের অন্তর থেকে হওয়ার দরকার ছিল। তো আসলে আমরা দরুদের গুরুত্ব অনেকে বুঝি না, ভাবি যে ওই বক্তা উঠেই একবার বলবে, মাঝে মাঝে আল্লাহুম্মা বলবে, এটা দায় সারা। কিন্তু যদি কোনো ব্যক্তি দরুদ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রহমত বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আমলে কোনো ব্যক্তিকে কিন্তু জান্নাত দেবে না, ভালো করে মাথায় রাখবেন। তা বলে এই নয় যে আমল ছেড়ে দিতে হবে। আমল করে কোনো মানুষ জান্নাতে যাবে না যদি আল্লাহর দয়া না থাকে। এবং রসুলের সুপারিশ লাগবে। কার সুপারিশ? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাগবে। তিনি যদি আপনাকে কিয়ামতের দিন বলেন যে এই উম্মত আমার, আমি নবী সুপারিশ করছি, তাহলে আপনি জান্নাতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে উম্মতকে আমি চিনি না, ইনি আমার দলে না, ইনি আমার কেউ না, তাহলে আল্লাহ আপনার আর নিচ্ছে না, আপনি জান্নাতে যাওয়ার রাস্তাই পাচ্ছেন না। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে উচ্চ স্বরে মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আমাদের আল্লাহর, যিনি সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দিয়েছেন, যে পরিবেশে কোরআন শোনার জন্য, নবীর আদর্শ জীবনীগুলো শোনার জন্য, কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে আল্লাহ আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পিয়ারা নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তিনি যাকে ভালোবাসেন তাকেই তিনি হেদায়েত নসিব করেন, সঠিক পথে চলার তৌফিক দেন। যার কপাল ভালো, যার নসিব ভালো,
সেই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনতে পারে। যার নসিব খারাপ, তাকদীর খারাপ, বদনসিব, তার উপরে ঈমান আসে না। নবীর বিবি ছিল এমন দুজন, যে দুজন নবীর সাথে সারা জীবন সংসার করেছে, সারা জীবন নবীর সাথে সময় দিয়েছে, কিন্তু নবীকে নবী বলে মেনে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এইটুকু বলতে পারে নাই। শুনে আশ্চর্য হচ্ছেন না? কি গো, ইমাম সাহেবের ছেলে, মুফতি সাহেবের ছেলে, পীর সাহেবের ছেলে না, স্বয়ং নবীর স্ত্রী। কোন কোন নবী? যে দুজন নবীর নাম কোরআনে এসেছে, একটা হচ্ছে লূত আলাইহিস সালাম, আর একটা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ নবী নাম শুনেন নাই? যে নবী সবচাইতে বেশি বেঁচে ছিলেন পৃথিবীতে আদম নবীর পরে, যাকে বলা হয় সেকেন্ড আদম, দ্বিতীয় আদম, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ নবী প্রায় ৯৫০ বছর বেঁচে ছিল, কিন্তু তার স্ত্রী একদিনের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলতে পারে না। আবার লূত আলাইহিস সালাম বলে একজন নবী ছিলেন, তার স্ত্রীও ঠিক কাফের ছিল। আশ্চর্য। আবার নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান, সেও কাফের ছিল, ঈমান আনতে পারেনি। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু তালেব ছিল, সেও কাফের ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আরেকটা চাচা আবু লাহাব, সেও কাফের ছিল। কি আশ্চর্য! আর কাফের বড় আল্লাহদ্রোহী নবীর দুশমন ফেরাউন, তার স্ত্রী হলেন একজন জান্নাতি রানীদের সর্দারি। নিজরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? আসিয়া। চিন্তা করতে পারছেন? নবীর ঘরে হয়ে কাফের হয়ে কবরে চলে গেল, আর কাফেরের ঘরে স্ত্রী হয়ে ঈমান এনে জান্নাতি ঘোষণা হয়ে কবরে চলে গেল। সুবহানাল্লাহ। সেজন্য কার ছেলে কোন বংশে এসেছে বা কোথায় বাড়ি, এইগুলি বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে যে আমলটা কি, কাজটা কি। হাজী সাহেবের ছেলে অনেক সময় মাতাল হয়ে যায়, যায় কি যায় না? মাওলানা সাহেবের ছেলে অনেক সময় খারাপ পথে নেমে যায়। আবার একজন পাকা জুয়াখোর, পাকা মাতালের ছেলে, তার বংশের কোনো নাম নাই, সেই ঘরে আল্লাহ একজন হাক্কানি আলেম দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যার নসিব ভালো, যার তাকদীর ভালো, যার কপাল ভালো, সেই ব্যক্তি কলেমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনতে পারে। তো আজকের আমরা আলোচনা করব যে বিষয়ের উপরে, বিষয়টা হচ্ছে আল্লাহর জিকির। কি নাম বললাম? জিকির। জাল, কাফ, র, তিনটি অক্ষরে একটা শব্দ জিকির। বাংলায় থেকে হলে হবে অন্ত্যেজ্য হস্যই, কয়হাস্যই, র, জিকির। এটা বাংলায় আরবির উচ্চারণ, আর অর্থ হলো আল্লাহর স্মরণ। অর্থ কি বললাম? আল্লাহর স্মরণ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় যে নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড়, ওটার নাম হলো আসমানি কিতাব, যার নাম হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে মূল্যবান কিতাব, যার অক্ষর প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে, যার সূরাগুলি আল্লাহর পক্ষ থেকে, যার আয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে, যেটার মধ্যে কোনো ভুল নাই, যেটার মধ্যে কোনো মিথ্যা নাই, যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, তার নাম হলো কোরআন। তো আমি আলোচনার বিষয় বলে দিয়েছি, আলোচনার বিষয় হচ্ছে জিকির বা আল্লাহর স্মরণ। জিকির কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা অনেকবার তিনি ব্যবহার করেছেন, এবং 5টি জিনিসকে আল্লাহ কোরআনে জিকির বলেছেন। কটা জিনিস? জোরে বলুন। 5টি জিনিসকে আল্লাহ কোরআনে বলেছেন জিকির। নাম্বার 1, কোরআনের একটা নাম হলো জিকির। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরার নাম আল হিজর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, পাঠিয়েছি আসমান থেকে, আর এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ যদি না কোরআনের দায়িত্ব নিতেন, যে দুশ্মনী কোরআনের সঙ্গে পৃথিবীতে প্রথম থেকে হয়ে আসছে, কোরআন থাকা সম্ভব হতো না। আরো 3টে কিতাব নষ্ট হয়ে গেছে। কি? তাওরাত, মুসা নবীর উপরে কিতাব, জাবুর দাউদ নবীর উপরে কিতাব, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত কিতাব। এই 3টি কিতাব ঠিক যেমন কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল, এই 3টি কিতাব ওই 3জন নবীর উপরে আসমানি কিতাব, কিন্তু সেই কিতাব আর নাই। বাড়াতে কমাতে কমাতে বাড়াতে এরকম বিকৃতি করতে করতে পুরো শেষ করে ফেলেছে, কিতাবটা টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন কোরআনের, তাই যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত কোরআন কোনোদিন নষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। আচ্ছা, কেটে কেটে বলছি, অসুবিধা হচ্ছে না তো? সুরের জায়গায় সুর হবে, অসুবিধা নেই। আসলে আমরা সুরটা একটু পছন্দ করি, বাঙালি মানুষ তো, একটু সুর দিলে মনে হয় খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কেটে বললে ভালো হয়। কি গো? হ্যাঁ, বোঝার জিনিস। ইনশাআল্লাহ সুরের সময় সুর হবে, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করবেন না। জিকিরের দ্বিতীয় অর্থ হলো উপদেশ। পারা নাম্বার 28, 26, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 28, সূরার নাম কফ। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্নাদ যিকরা, আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী, যারা আমাকে ভয় করে তাদেরকে তুমি কোরআন দ্বারা উপদেশ দান করো। জোরে বলুন। জিকিরের দ্বিতীয় অর্থ কি বললাম? উপদেশ। উপদেশ। জিকিরের তৃতীয় অর্থ হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 9, সূরার নাম জুমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ইমানদারেরা, যখন জুমার দিনে আমার ঘরে তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হয়, তখন তোমরা ইলা যিকরিল্লাহ, এখানে যিকরিল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ, নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। জোরে বলুন। কটা শুনলাম? 3টি। 1 জিকির মানে কোরআন, 2 জিকির মানে উপদেশ, 3 জিকির মানে নামাজ। নাম্বার 4, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 124, সূরার নাম তাহা। আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এখানে জিকিরের অর্থ হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম। জোরে বলুন। আল্লাহ বলছেন যদি তোমরা আমার বিধান, আমার হুকুম, আমার আইন থেকে চোখ সরিয়ে নাও, মুখ সরিয়ে নাও, আমার হুকুম থেকে দূরে সরে যাও, দুনিয়ায় তোমাদের রুজি, তোমাদের অর্থের অভাব দেবো, তোমাদের জীবনটাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব, আর কিয়ামতের দিন যেদিন উঠবে হাসরের ময়দানে চোখে দেখতে পাবে না। এটা আল্লাহর কথা। 5 নাম্বার জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠায় 11 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয়েও না। জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন থেকে কটা অর্থ বার করলাম জিকিরের? 5টা। 1 কোরআন জিকিরের অর্থ, 2 উপদেশ, 3 নামাজ, 4 আল্লাহর বিধান, 5 আল্লাহর স্মরণ। জোরে হবে না সুবহানাল্লাহ। এবার চলুন একটা একটা করে বিস্তারিত ব্যাখ্যা শুরু করি। প্রথমে আমরা বলেছিলাম জিকিরের অর্থ হলো কুরআন। জিকিরের অর্থ কুরআন। ধরুন আপনি বললেন আল্লাহু আকবার। কি বলেন বাবা? একটু জোরে বলুন। এটা বললে সওয়াব আছে না নাই? আছে, আছে। একটা অক্ষর আলিফ যদি কোনো বান্দা উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেমন কেউ পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেকটা সূরার প্রথমে আছে, শুধু সূরা তাওবা ছাড়া।
মানে 114 বার আল্লাহ তাআলা এই বাক্যটা কোরআনে ইউজ করেছে, বলুন সুবহানাল্লাহ। তো সূরা তাওবা ছাড়া প্রত্যেকটা সূরার শুরুতে আল্লাহ যখন বিসমিল্লাহ বলে শুরু করেছে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কটা? 19টা। আর একটা করে নেকি হলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে, তাহলে 19 কে 10 দিয়ে গুণ করলে 190। অর্থাৎ কেউ যদি এরকম বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলার সাথে সাথে 190টা নেকি লেখা হয়ে যাবে। এটা কনফার্ম। এ নাকি মানে হতে পারে না হতে পারে এরকম কোনো ব্যাপার না। ধরুন আপনি নামাজ পড়লেন, কবুল হতে পারে নাও হতে পারে। কি গো, মসজিদে 2 লাখ টাকা দিলাম, কবুল হবে কনফার্ম? হতে পারে নাও হতে পারে, সন্দেহ আছে। হজ করতে গেলাম, আমি হাজি নামের আগে লিখছি হাজি, হ্যাঁ, কিন্তু হাজি হয়েছে কিনা ওইটা আমার কাছে কোনো গ্যারান্টি নাই। আমি হাজি গ্যারান্টি দিচ্ছি, হাজি 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 আলহাজ আলহাজ, কিন্তু আমি যে হাজি হয়েছি আল্লাহর কাছে হাজি কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আছে? মানুষ বলছে হাজি সাহেব তাই হাজি। হ্যাঁ, আবার ধরুন আপনি যাকাত দিলেন, যাকাত শতকরা 2.5%, এই যাকাতটা কবুল হলো কিনা এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। যাকাত দিয়েছি এতটুকু মনের বিশ্বাস, কিন্তু আপনি যখন বললেন একটি অক্ষর কোরআনের পড়লেন, এটা সাথে সাথেই কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গ্যারান্টি আছে। আপনি যখন বললেন আসসালামু আলাইকুম, আপনি সালাম দিলেন, সাথে সাথে আপনার আমলনামায় নেকি লিখবে, বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি মানুষকে কোরআন পড়তে বলেছেন। কোরআনের প্রথম নাম হলো জিকির। আল্লাহু আকবার বললে যেমন সওয়াব হয়, দরুদ শরীফ পড়লে যেমন সওয়াব হয়, ঠিক যদি কোনো বান্দা কোরআন বসে বসে তেলাওয়াত করে, প্রত্যেকটি অক্ষরে 10টা নেকি তার সাথে সাথে আল্লাহ লিখে দেয়, বলুন সুবহানাল্লাহ। যতগুলো অক্ষর আছে, এবার কোরআনে কত অক্ষর আছে? 3,23,760টি। শব্দ আছে কটা? 86,430টি। বাক্য আছে কটা? 6,666। সূরা আছে কটা? 114টি। এবার বলুন 3,07,760টি অক্ষর যদি কোনো মানুষ পড়ে, সাথে সাথে ওর সঙ্গে 10 গুণ করলে কত লাখ নেকি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক নেকি আছে না নেই? কেন সবচাইতে বেশি যে কিতাবটা আমরা পড়বো নাম কি? কোরআন। অনেকে বলবেন হুজুর আমি তো এক খতম আমার দ্বারা সম্ভব নয়, বয়স হয়ে গেছে, চোখ টোক ঠিক মতো দেখতে পাই না, এখন আমার কোনো সহজ রাস্তা আছে? বলে দেবো সহজ রাস্তা, বলে দেবো কি? সকলে বললে তাহলে বলবে। আপনি খাবেন না গোশ, আর আমি গোশ নিয়ে ঘুরে ঘুরে তো লাভ নেই। যদি ডাকে তবে তো দেবো। কি গোশের বালতি নিয়ে সব জায়গায় ঘুরছে, কেউ না নিয়ে চলে গেল। কি গো, ওই সূরাটির নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম। কি গো ওয়াজিরা, এই সূরাটি যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, সাথে সাথে কোরআন শরীফের 10 পারার নেকি তার আমলনামায় লেখা হবে। আবার যদি কেউ পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার কত নেকি হলো? আরো 10 পারা, মানে 20 পারার নেকি হয়ে গেল। আর একবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার হয়ে গেল 1 খতম। রাত্রিবেলা 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমানো যাবে? যাবে কি যাবে না? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমাদের আই কার্ড আছে না, আধার কার্ড আছে না, প্যান কার্ড যেমন আছে, তো কুরআনুল কারীমের যে আল্লাহর যে আইডেন্টিটি, আল্লাহর আইডেন্টিটি পরিচয় যে সূরার মধ্যে আছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস।
নবীর একজন সাহাবা, ওনাকে লিডার বানিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে, লিডার। তো লিডার যিনি হবেন তার দায়িত্ব হচ্ছে ইমামতি করা। কি বলছি বুঝতে পারছেন না? যিনি সমাজের নেতা হবে তার মধ্যে অন্তত মিনিমাম কোরআনুল কারীম পড়ার মতো যোগ্যতা থাকবে। যিনি মসজিদ কমিটির সেক্রেটারি হবেন, মসজিদের সভাপতি সাহেব হবেন, মসজিদের ক্যাশিয়ার হবেন, মসজিদ পরিচালনা করবেন, তার মধ্যে মিনিমাম এতটুকু অ্যাবিলিটি থাকবে যে ইমাম নামাজের অবর্তমানে, ইমামের অবর্তমানে অনুপস্থিতিতে তিনি যেন অন্তত সূরা ফালাক আর নাস দিয়ে অন্তত নামাজটা পড়াতে পারেন। যদি তিনি নামাজ পড়ানোর অযোগ্য ব্যক্তি হয়, এই ব্যক্তির সেক্রেটারি পদে না থাকাটাই ভালো। কি বলছি বুঝতে পারছেন না আপনারা? আপনি মসজিদের বড় দায়িত্ব নিয়েছেন কিন্তু কোরআন পড়তে পারছেন, এটা তো আপনার লজ্জার বিষয়। আপনার মসজিদ থেকে লাভটা কি হলো? কি গো ভাই জানা বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললে যাও, তোমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছি, তুমি গিয়ে নেতৃত্ব দেবে। এখন জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? কি গো, নামাজ কোন অবস্থায় মাপ নাই। পুরুষের জন্য শুধুমাত্র দুইটা সময় নামাজ তার জন্য ছাড় আছে। একটা হলো কোন পুরুষ যদি পাগল হয়ে যায়, যতক্ষণ সেন্স আসবে না, যতক্ষণ পাগল হিসাবে থাকবে, পাগলামি যতক্ষণ সুস্থ হবে না, এই সময়টুকু তার জন্য নামাজ মাপ। আর একটা অবস্থায় পুরুষের জন্য নামাজ মাপ, সেই অবস্থাটা হলো বেহুশ। কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়, বেহুশ লোক হয়ে যায় না? 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা অনেক সময় অপারেশনের পরে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে থাকা অবস্থা তার জন্য নামাজ মাফ আছে। আর বেটা ছেলের জন্য কোন অবস্থায়, কোন হালতে, কোন পজিশনে, কোন বিপদে, কোন সিচুয়েশনে তার জন্য নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে নামাজ, হ্যাঁ সেখানে নামাজ। তো তিনি নামাজে ইমামতি করছেন, প্রত্যেকটা রাকাতের নামাজে তিনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছেন। বিশ্ব নবীর কাছে যুদ্ধ থেকে ফিরে এসে সাহাবারা কমপ্লেন করলেন, অভিযোগ পত্র জমা দিল, হে আল্লাহর নবী, এই ব্যক্তি যখন আমাদেরকে নামাজে ইমামতি করে, এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন সূরা ফাতিহার পরে প্রত্যেক নামাজে তিনি একই সূরা পড়ে, সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ, এই সূরাটা দিয়ে তিনি নামাজ পড়ায়। আল্লাহর নবীজি অভিযোগটা শোনার পরে ওই ব্যক্তিকে ডাকলেন। ডেকে আনো দেখি। আসলো, আল্লাহর নবী ডেকেছে মানে সে তো ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে আল্লাহর নবী কি বলবেন। এদিকে এসো, তুমি ইমামতি করেছো কি রকম? বললে আর কিছু বলতে পারছে না। বলো বলো বলো। বললে আমি সূরা ইখলাস পড়িয়েছি সূরা ফাতিহার পর। কেন বললে? তোমার সূরা মুখস্থ ছিল না? হ্যাঁ ছিলাম। কি গো, আপনাদের ইমাম সাহেব যদি প্রত্যেক দিন এই সূরা ইখলাসটা মাগরিবে এশায় পড়ে, ইমামতি থাকবে তো? ইমামতি থাকবে? ওনার ইমামতির ঠিক করে দেবো আমরা, হুজুর হ্যাঁ চলবে না। সাধারণ মানুষ ফতোয়া দিচ্ছে এই ইমামের পিছনে নামাজ হবে না। কি দিচ্ছে না, তাই না? ইমামের পিছনে নামাজ হবে কিনা এই ফতোয়াটা একজন মুফতি সাহেব দিতে পারে, সাধারণ মানুষের দেওয়ার অধিকার নেই। ফতোয়া দেওয়ার ডিপার্টমেন্ট পুরো মুফতি সাহেবদের। কোন বক্তা, কোন আলেম ফতোয়া দিতে পারে না। আমরা তো জলসায় বলে দিই ওর বক্তব্য শোনার জায়েজ নাই। আমরা জলসায় বলে দিই অমুক বক্তা কাফের, বলি না? আরে বলছি না, বলি না? আমরা বক্তায় জলসায় বলে দিচ্ছি ওই বক্তাটা দাওয়াত করলে আমরা যাব না। আমরা জলসায় বলে দিচ্ছি অমুক বক্তার বক্তব্য শোনা যাবে না। এরকম প্রশ্ন করছি। কিন্তু একজন বক্তার পিছনে, আলেমের পিছনে নামাজ হবে কিনা, তার বক্তব্য শোনা যাবে কিনা, তিনি কোরআন সুন্নাহর বিপরীত কথা বলে কিনা, এটার ঠিক করবেন মুফতি। মুফতি মানে কি? ইসলামিক লয়ার। ইসলামিক লয়ার মানে কি? শরিয়াতের পূর্ণাঙ্গ ইলম যার রয়েছে, এবং সেই মুফতি সাহেবটা মুখে ফতোয়া দেবেন না, তিনি লিখিত আকারে প্রকাশ করবেন। এটাই হচ্ছে মুফতির নমুনা। আর এখন জলসার মাঝখানে শুধু কাফের, সব কাফের ঝুড়ি নিয়ে বসে, সব শোনেন আপনারা, শুধু কাফের, একদম উদুমে বলে দিচ্ছে ও কাফের, ও কাফের, সব কাফের, সব কাফের। আল্লাহর নবী কোনো ব্যক্তিকে কোনোদিন এইভাবে কাফের বলেন নাই। নবীর সামনে মুনাফিক ধরা পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার নেতা ছিল, যখন আল্লাহর নবীর পিছনে ষড়যন্ত্র করছিল প্রকাশ করে দিয়েছে আল্লাহ যে ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। তারপরেও আল্লাহর নবী তাকে হত্যা করেনি, তাকে ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এমনকি এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, ইসলামের সবচাইতে ক্ষতি করেছে। তার ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফিরহান, নিজের পবিত্র জুব্বা মোবারক, তার নিজের জানাজার নামাজ পড়িয়ে তার কাফন বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
যখন নবীজি জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীকে সাবধান করে দিচ্ছেন। পারা নাম্বার 10, সূরার নাম তাওবা, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 80। আল্লাহ সাবধান করছেন কি, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম আওলা ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি যার নামাজ পড়ালেন জানাজা মানে হলো ক্ষমা প্রার্থনা করা, জানাজা মানে হলো মাইয়িতের জন্য দোয়া করা, জানাজা মানে হলো মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া চাইলেন, আপনার নিজের কাফনটা খুলে তার জন্য আপনি কাফনের ব্যবস্থা করে দিলেন। আপনার পবিত্র জুব্বা মোবারক, যে জুব্বা মোবারকটা গোটা পৃথিবী যদি কয়েক কোটি বার বিক্রি করে দেওয়া হয়, আর কোন ব্যক্তির কাছে যদি বিশ্ব নবীর জুব্বা মোবারক দেয়া হয়, পৃথিবীর ধনী মুসলমান পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়েও আল্লাহর নবীর জুব্বা কিনে নিতে পারে। কি গো, পারে না? পারে না? পারে। এমনও মানুষ আছে যে যদি বলি ভাই নবীর জুব্বা আমার কাছে আছে, যদি কোনো রাজা বাদশা সৌদি থেকে বলে, পৃথিবীর সবচাইতে ধনী মুসলমান আল্লাহ রসুলের যত কোটি টাকা লাগ দিয়ে ওই জুব্বাটা কিনতে রাজি হবে। হবে না? হবে না? এটা ছেলে খেলা ব্যাপার নয়। যে জুব্বা নিয়ে নবী নামাজ পড়াতেন, যে জুব্বা পরে আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, নবী জিহাদের লিড দিতেন, সেই জুব্বা ওটা খুলে দিয়েছিল কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। বাইরে মুসলমান আর ভিতরটা মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন না? তরমুজ 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 দেখেছেন আপনারা? তরমুজ খান না? বাইরে কি গ্রিন, বাইরে কালো, সবুজ টাইপের, একটু ব্লু টাইপের, নীল, আর ভিতরটা লাল, রেড। তো আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, বাইরেটা ঈমান এনেছে, ভিতরটা কিন্তু ঈমান আনেনি। ওই ছিল মুনাফিকদের সর্দার। যখন জানাজার নামাজ পড়লেন, নবীজি কাফন খুলে তাকে দাফন করে দিলেন। নিজের জুব্বা মোবারক খুলে আল্লাহ সাথে সাথে সাবধান করলেন কি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী, আপনি তার জন্য ক্ষমা চান আর না চান, দুটোই সমান। আপনি চাইলেও লাভ নাই, আর না চাইলেও একই ব্যাপার। কি গো, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন তো আমি আল্লাহ ক্ষমা করব না, না করলেও ক্ষমা করব না। এমন কি আওলা তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 70 বার যদি আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, একবার দুবার তিনবার নয়, গুনে গুনে কোরআনে সূরা তাওবার 80 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন 70 বার যদি আপনি ক্ষমা চান, ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করব না। নবী 70 বার দোয়া চাইলেন। তাফসীরে এসেছে যে আমি 70 বার আল্লাহ বলেছে চেয়ে দেখবো। আল্লাহ বলছেন খবরদার নবী। আবার দুটো আয়াত পরে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। হে নবী, এই রকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, যারা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তর থেকে ইসলাম মেনে নেয়নি, এদের মৃত্যুর পরে এদের জানাজার নামাজ পড়বেন না, আর এদের কবরের কাছে কখনো দাঁড়াবেন না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কথা চিন্তা করো বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো নবী বললেন এদিকে এসো। তুমি যে এই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়াচ্ছিলে কেন? সাহাবা তো ভয় পেয়ে গেছে, কি উত্তর দেব? আল্লাহর নবী সাহাবা বলেন, হে আল্লাহর নবী, এই সূরা ইখলাসটা যখন পড়ি তখন আমার মনে হয় যে আল্লাহর যে পরিচয়, আল্লাহর যে প্রশংসা এই সূরার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসায় এই সূরাটি আমি পড়ি। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আল্লাহর ভালোবাসায় যদি তুমি এই সূরাটি পড়ে থাকো, এই সূরার মোহাব্বত, আল্লাহর ভালোবাসার কারণে সূরা মোহাব্বত তৈরি হয়েছে, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোরে বলবেন না সুবহানাল্লাহ। মোবাইলের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা করবেন না, পেপার পত্রিকার সঙ্গে বেশি ভালোবাসা করার দরকার নাই, চায়ের দোকানের সঙ্গে বেশি ভালোবাসার দরকার নাই, পাড়ায় আড্ডা দেওয়ার বেশি দরকার নাই। যেই নামাজটা হয়ে যাবে মাগরিবের সময়, ইমাম সাহেব মসজিদে থাকেন না, উড়ে চলে যান।
থাকে? মাগরিব থেকে এসা পর্যন্ত ঘুমিয়ে পড়ে নাকি, বসে থাকে? তো আপনি যদি বলেন হুজুর আমার সূরা ইখলাসটা একটু ঠিক করে দিন আর একটা সূরা মুখস্থ করে দিন, যদি আপনি বলেন, উনি আপনাকে মসজিদ থেকে বার করে ভিতর থেকে চাবি দিয়ে দেবে, তাই তো নাকি? শেখাবে না? কি শেখাবে না? শেখাবে না? সেজন্য সূরা ইখলাসটা আমরা প্রত্যেকদিন রাতে 3 বার আমল করতে করতে ঘুমাবো, বলুন ইনশাআল্লাহ। যদি ঘুমাতে পারি 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবেন কে? নারায়ে তাকবীর। আমল বলে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ করলে আপনাদের লাভ। প্রত্যেকদিন সূরা ইখলাস 3 বার 1 খতম কোরআন শরীফের সওয়াব নিয়ে ঘুমাবেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রথম অর্থ কি শুনিয়েছি? জিকিরের প্রথম অর্থ কোরআন। কোরআনটা হচ্ছে জিকির। আল্লাহ বলেছেন, আবার বলছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ কি করে দায়িত্ব নিয়েছেন আর কিভাবে হেফাজত করবেন সেটাও বলে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের ঘরে যে মোটা কোরআন শরীফ দেখতে পান, এটা একদিন একদম জেরক্সের মতো নবীর হাতে এসে, জোরে বলেন, পড়েনি। আল্লাহর নবীর হাতে একসঙ্গে 30 পারা নাজিল হয়নি। আল্লাহ বলছেন, ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু হাদা সিহরুম মুবিন। এটা 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম আনআম। আল্লাহ বলছেন, যদি আমি কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাগজের পৃষ্ঠা আকারে, জেরক্স আকারে, কাগজের আকারে যদি পাঠিয়ে দিতাম, তখন ওই মক্কার লোকগুলো তারা কাগজটা স্পর্শ করত, টাচ করত, তুলে ধরতো আর বলতো এটা জাদু। কি বলতো? ও জাদু বলতো। আমি আল্লাহ এজন্য করে 1 দিন 2 দিন 3 দিন না, 23টি বছর ধরে অল্প অল্প করে যেখানে যখন যেমন প্রয়োজন সেইখানে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন অল্প অল্প করে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসছিলেন, তিনি বারবার পড়ছিলেন যাতে ভুলে না যায়। শুনছেন আপনারা? নবী কিন্তু এরকম লিখে রাখতেন না, লেখার জন্য আলাদা লোক থাকতো, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এরকম কয়েকটা ওহী লেখক লিখে রাখতেন তারা। কিন্তু আল্লাহর নবী খালি জবান থেকে যেই জিবরাইল এসে শুনিয়ে দিতেন, ধরুন 1 মিনিটের জন্য, কিছু মনে করবেন না, ইনি জিবরাইল আর এখানে একজন আছেন ধরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেই বসে আছেন। যেই জিবরাইল নবীর কাছে বসে গেল, জিবরাইল জোরে জোরে পড়ে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনে নিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল দেখলেন যে আল্লাহ ঠিক যেভাবে বলতে বলেছে, পাঠিয়েছে, ওইভাবে নবী পড়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে যাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে যখন একটা আয়াত নাজিল হচ্ছে, নবী খালি পড়ছে, বারবার পড়ছে, বারবার পড়ছে, যেন ভুলে না যায়। কি গো? হ্যাঁ। তো আল্লাহ পাক দেখলেন নবীর ঠোঁট প্রচুর নড়ছে, মানে জিহ্বা তাড়াতাড়ি নড়ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন, আমার নবীর তো কষ্ট হচ্ছে। কি গো? আল্লাহ আবার বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 নম্বর পারা, সূরার নাম কিয়ামা, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর লাইন, 16 নম্বর আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমার আল্লাহ বলছেন, নবী কোরআনটা মুখস্থ করার জন্য আপনাকে দেখছি খুব কষ্ট করছেন, মুখস্থ যাতে তাড়াতাড়ি হয় সেজন্য দ্রুত আপনার ঠোঁটটা নড়ছে, আপনার কষ্ট হচ্ছে। খবরদার এমন কষ্ট করার কোনো প্রয়োজন নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে গিয়ে কোরআনের বাণী শোনাবে, একবার জিবরাইল পড়বেন, আপনি তার সাথে সাথে উচ্চারণ করবেন। ওটাকে সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। নবীর জীবনে যখন ইন্তেকাল করেন, তখন কোরআনের হাফেজ ছিল 22 জন। কজন? জোরে বলুন।
এখন তো একটা পাড়ায় 10-12 জন কি আছে না নাই, আরো বেশি, বাড়ি বাড়ি হাফেজ আলহামদুলিল্লাহ। একটা পাড়া এখন 4-5 জন হাফেজ। কিন্তু নবী যখন ইন্তেকাল করছেন, পৃথিবীতে চলে যাচ্ছেন, নবীর 63 বছর বয়সে, সেই সময় মদিনার জমিনে ছিল 22 জন হাফেজ। কজন? 22 জন। তো নবী ইন্তেকাল করছেন আর মাত্র 22 জন হাফেজ বেঁচে আছে। আর তখন কিন্তু এই যেভাবে এখন মসজিদে কোরআন পাওয়া যায়, যায় না কি যায় না? আমাদের বাড়িতে বাড়িতে কোরআন আছে, মাদ্রাসায় কোরআন আছে, 300 টাকা 400 টাকা দিলে একটা কোরআন আপনাকে দিয়ে যাবে, দিয়ে যাবে না? কিন্তু তখন এইভাবে কোরআন একত্রে ছিল না। ওই যে বললাম, নবীর পাশে বসে বসে লিখতেন সাহাবা, যায়েদ ইবনে সাবিত আর অন্যান্য সাহাবারা। কোন একটা, তখন তো আর কাগজ ছিল না, কম্পিউটার ছিল না। এখন কিছু হলো কম্পিউটারে লোড করে দিলাম, কিছু হলো কাগজে লিখে প্রিন্ট আউট করে দিলাম, হয় কি হয় না? কিছু হলো একটা পিডিএফ বার করে নিলাম। তখন তো পিডিএফ নাই, কম্পিউটার নেই, ল্যাপটপ নাই, কোনো কাগজ নাই, কি করবে? সাহাবারা লিখতেন এই রকম বিশাল বড় একটা পাথর, পাথরের উপরে ধরুন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি লিখে রেখেছে। আপনারা শুনতে বুঝতে পারছেন তো? সূরাটি লিখে রেখেছে। ধরুন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটি একটা গাছের পাতায়, বড় পাতা শুকিয়ে তার উপরে লিখে রেখেছে। ধরুন সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, এই সূরাটি গাছের ছাল কেটে ছোট ছোট করে কেটে 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 ওর গায়ে লিখে রেখেছে। যেমন তাজমহল, তাজমহলের গায়ে দেখবেন কোরআনের প্রায় অর্ধেকের বেশি অংশ তাজমহলের গায়ে লেখা আছে, বলুন সুবহানাল্লাহ। কুতুব মিনার, তার গায়ে কোরআনের আয়াত রয়েছে। বড় বড় মসজিদে কেটে কেটে পাথর কোরআন আয়াত লেখে না? ঠিক সাহাবারা ওইভাবে লিখে রাখতেন। কোরআন তখন এক জায়গায় হয়নি। নবী যখন ইন্তেকাল করলেন, তারপর একটা যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ। ইয়ামামা, এই ইয়ামামার যুদ্ধের পরে অনেক হাফেজ শহীদ হয়ে গেল, আর কয়েকজন মাত্র হাফেজ বেঁচে থাকলেন। মনে রাখবেন যে মাওলানা সাহেবের কাজ হলো কোরআনের ব্যাখ্যা করা, কোরআন থেকে আলোচনা করা। মাওলানা সাহেবের কিন্তু সিনার মধ্যে কোরআন মুখস্থ নাই। কোন মাওলানা সাহেব এক জায়গায় বসে 30 পারা বলতে পারবেন না, কিন্তু একজন বলতে পারেন, তার নাম হচ্ছে হাফেজ সাহেব। বলুন না সুবহানাল্লাহ। তিনি এক জায়গায় বসে 30 পারা কোরআন বলতে পারেন, তিনি হচ্ছেন হাফেজ। তো ওই রকম ব্যাপক পরিমাণে হাফেজ যখন শহীদ হয়ে গেল, নিহত হয়ে গেল, তখন হযরতে আবু বকর সিদ্দিক বিষয়টা ভাবলেন, হযরতে ওমর ফারুক ভাবলেন, উসমান গনি ভাবলেন। ভেবে আবু বকর সিদ্দিক প্রথমে ডাকলেন হযরতে ওমর ফারুককে, ডাকলেন, ওমর এদিকে এসো। বললে কি? বললে ইয়ামামা যুদ্ধে যেভাবে হাফেজ কোরআন শহীদ হয়ে যাচ্ছে, আর নবীর ইন্তেকালের সময় তো কোরআন এক জায়গায় করা হয়নি, আর মাত্র 22 জন হাফেজ। পরবর্তী নেক্সট যুদ্ধে যদি সবাই শহীদ হয়ে যায়, তাহলে কোরআনটা রক্ষা করা সম্ভব হবে না। এক কাজ করো, কোরআনটা এক জায়গায় করা হোক। ওমর ফারুক তো শুনে পা একদম ঠান্ডা হয়ে গেল, মানে পাথর যেন মাথার উপরে পাহাড় ভেঙে পড়ল। ওমর ফারুক বলছেন, ভাই আবু বকর, আপনি বলছেনটা কি? যে কাজ আল্লাহর নবী করে যায়নি, সে কাজটা আমরা করব কি করে? কি বলছি বুঝতে পারছেন না? যে কাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা আমরা করব কিভাবে? বললেন উসমানকে ডাকো। উসমান গনিকে ডাকলেন, তিনি বললেন হ্যাঁ, প্রস্তাবটা খুব ভালো। খুব বোঝানো হলো, ওমর ফারুককে বোঝানো হলো। তো ওমর ফারুক বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টা সাথী যিনি ছিলেন, কাতিবে ওহী লিখতেন, রাইটার, তার নাম হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এই যায়েদকে ডাকো, ডাকো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। একটা করে আয়াত অংশ, গাছের ছাল ডাল বিভিন্ন পাতা, ওইগুলি নিয়ে সূরা বাকারার এই অংশটা লিখে রাখো, সূরা আল ইমরানের ওই অংশটা লিখে রাখো, সূরা নিসার ওই অংশটা লিখে রাখো। যখন একটা করে আয়াত লিখছেন আর দুজন করে সাক্ষী উপস্থিত করছেন, যে আয়াতটা যখন নাজিল হয়, কে কে শুনেছিলে, কার কার সামনে নবী বলেছিল, বললে হ্যাঁ আমরা শুনেছি। এভাবে গোটা কোরআনটাকে এই এক জায়গা করা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক যায়েদ রাদিয়াল্লাহু তাআলার উপরে দায়িত্ব দিলেন। কি বিশাল দায়িত্ব, বুঝতে পারছেন? চারটিখানি ব্যাপার না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমাকে দায়িত্ব দেয়া হলো, আমাকে আবু বকর এবং উমর দুজন ডেকে যখন বিষয়টা আমার সামনে বললেন, আল্লাহর কসম, আল্লাহি, ওহদ পাহাড় যদি এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় স্থানান্তরিত করে দেওয়া আমাকে বলতো, আমার দ্বারাই সহজ ছিল, কিন্তু কোরআন লিখে এক জায়গায় একত্র করা আমার পক্ষে কঠিন ছিল। কিন্তু তারা দুজনে আমাকে বোঝালেন, আর আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য অন্তরটা প্রশস্ত করে দিলেন। আল্লাহ যদি আপনাকে সহজ না করে দেয়, আপনি কোরআন বুঝতে পারবেন না।
প্রচুর ছেলে মাদ্রাসা পড়তে যায়, বাপ দোয়া করছে আল্লাহ ছেলেটা আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি সাহেব বানাও, কিন্তু পড়াশোনা 3 বছর 4 বছর করে বাড়িতে এসে এমন বাদত তৈরি হয়েছে ও সাধারণ ছেলের চাইতে আরো মাদ্রামি করছে। ঠিক আছে না নাই? হ্যাঁ, কারণ তার কপালে হেদায়েত নাই, হেদায়েত শূন্য হয়ে গেছে। লেখা শুরু হয়ে গেল, কয়েক বছর পরিশ্রম করার পরে যখন কোরআনের একটা কপি লেখা হলো, ওটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের কাছে যায়েদ ইবনে সাবিত জমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাফেজগুলো বেঁচে ছিলেন তাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি আশ্চর্য ইতিহাস গো। হ্যাঁ, যায়েদ ইবনে সাবিত এবং উমার বললেন তোমরা কোরআন পড়ো। হাফেজে কোরআন যে কজন বেঁচে ছিল তারা কোরআন পড়তে শুরু করলো, আর প্রত্যেকটা অক্ষর আয়াতগুলি মিলিয়ে মিলিয়ে দেখা শুরু হলো। মেলানো শেষ হয়ে গেল, হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা, 30টি পারা, 540টা রুকু, 86,430টি শব্দ, 6,666টি বাক্য, 3,23,760টা অক্ষর যেমন ভাবে হাফেজ পড়েছিল যায়েদ ইবনে সাবিত এইভাবে একত্রে লিখে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অংশটা নিয়ে হযরত ওমর ফারুকের কাছে পাণ্ডুলিপি আকারে জমা দেয়া হলো। ওমর ফারুক যতদিন খেলাফতের দায়িত্ব ছিলেন মদিনায় ততদিন তার কাছে এটা সংগ্রহ ছিল। আর ওমর ফারুক ইন্তেকাল করার সময় ওমর ফারুকের মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিয়ে ওমর ফারুক ইন্তেকাল করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন। 3 নম্বর খলিফা হলেন, নাম হচ্ছে উসমান ইবনে আফফান। কি গো জানেন না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা? জানেন না? জানেন না? এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছে, এক এক লোক এক এক রকম ভাবে পড়ছে। উসমান গনি বললেন এইবার উসমান গনি খেলাফতের দায়িত্ব নিয়ে রাসূলের স্ত্রী আম্মাজান হাফসা, ওমর ফারুকের মেয়ে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন ওই পাণ্ডুলিপিটা দাও, ওই কপিটা দাও। ওটা নিয়ে হাজার হাজার তিনি কোরআন আবার নতুন করে ওই কপি দ্বারা তিনি লিখে গোটা সমস্ত খেলাফতের মধ্যে সবকিছু ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য উসমান গনিকে বলা হয় জামিউল কুরআন। আবু বকর, উমর, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি এই মেহনতটা না করে যেতেন আপনি কোরআন পেতেন না, কোরআন থাকতো না আপনার কাছে। পাবেন কি করে আপনি? বলে হুজুর তাহলে আমাদের এই যে ভারতবর্ষে কোরআনটা এলো ওই অরিজিনাল ওইটা এসছে তো নাকি অন্য কিছু এসছে? কি গো বিশ্বাস হয় না? অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের এই আপনাদের একটা কোন থানা? বাদুড়িয়া। বাদুড়িয়া থানায় যে আমাদের এলাকায় যে কোরআনটা মসজিদে আছে সত্যি ওই উসমান গনির ওই কোরআন তো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআন তো নাকি এটা আবার কম বেশি আছে? ভারতবর্ষের জমিনে ইসলাম এনেছিলেন হাক্কানি ওলিরা, হাক্কানি আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মহিউদ্দিন চিশতি নাম শুনেছেন? শুনেন নাই বাবা? যাকে আমরা এক কথায় বলি খাজা বাবা। কি তাই তো? কিন্তু তার ডিগ্রি, তার কোয়ালিটি, তার কোয়ালিফিকেশন, কোয়ান্টিটি আমরা অনেকে জানি না। তিনি মাত্র 7 বছর বয়সে কোরআনের হিফজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, হাফেজ হওয়ার পরে তিনি আলেম হলেন, তারপরে দাওয়াতের কাজ করতে করতে, কলেমার প্রচার করতে করতে কোথাকার মানুষ আল্লাহ তাআলা তাকে হিন্দুস্তানের জন্য কবুল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন হাফেজ। এইভাবে বর্তমানে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের জমিনে রয়েছে। মাইক ম্যানটা কই? সবাই এলেন? আপনি বিয়ে হয়ে গেছে সেই সময় গরু জবাই করছে। কি বুঝলেন? একটু আগে আসবেন তো, এবার সাউন্ডটা ঠিক হয়েছে। বলি এত কষ্ট হচ্ছে কেন কথা বলতে? প্রতিদিন তো 4 ঘন্টা, কালকে 2টো প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম 2টো করে করি না, কিন্তু সমস্যা হয়ে গেছে। মানে 6 মাস আগে কথা দিয়ে ফেলেছি। এবার ঠিক আছে ভাই, আর বাড়াতে হবে না, কমাতে হবে না। আপনি এবার গিয়ে খেয়ে শুয়ে পড়ুন। খুব দারুণ সাউন্ড। দেখি তাকবীর দিন, নারায়ে তাকবীর। তো কালকে 2টো প্রোগ্রাম ছিল, প্রায় 5 ঘন্টা 2 জায়গায় কথা বলতে হলো। আর আমি তো এরকম ঘড়ি দেখে বক্তব্য করি না, 2 ঘন্টা হয়ে গেছে বক্তা নিয়ে এসো, ওই লোক আমি নই। মানুষ যতক্ষণ শুনবে শোনাবো, মতো একটাই করে প্রোগ্রাম, কোনো চাপ নেই। কি গো বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা,
অনেক বক্তা আছে, এই 2 ঘন্টা হয়ে গেছে, আর 1 মিনিট বললে টাকা বেশি দিতে হবে। কি সর্বনা, যেন জোন খাটতে এসছে। কি গো, কাজ করতে গেছে 500 ইট গেঁথেছি, যদি ফের আরেকটা করে রদ্দা ধরি আর 200 টাকা দিতে হবে, আছে না নেই? এই ওয়াজের মজলিসটা এটা বানাবেন না। আর যারা বক্তব্য করতে এসে টাকা চেয়ে নেয়, টাকা ডিমান্ড করে, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওরা আলেম না, ওরা বক্তা না, ওরা গরিবের রক্ত চোষা। বক্তা হওয়ার জন্যে মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি লাগিয়েছে, গায়ে জুব্বা লাগিয়েছে, টান শিখে নিয়েছে, কিছু পীর সাহেবের জীবনী মুখস্থ করেছে, 2-1 গজল মুখস্থ করেছে, কিন্তু কোরআন তারা পড়েনি। যদি বলেন কেন পড়েনি, পারা নাম্বার 23 সূরার নাম ইয়াসিন, আল্লাহ বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো, তাদেরকে মেনে নাও যারা দ্বীন প্রচার করে, কোরআনের কথা শুনিয়ে, কলেমার কথা শুনিয়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, টাকা চায় না, পয়সা চায় না, তাদেরকেই তোমরা অনুসরণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? এই বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের প্রচার করার জন্য তায়েফে গিয়ে মার খেয়েছিলেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছিলেন। ইমাম আজম আবু হানিফা জেলখানায় তার ইন্তেকাল হলো, শহীদ হলো। ইমাম মালিকের মারতে মারতে তার শরীর জীর্ণ শীর্ণ করে দিয়েছিলেন। ইমাম হাম্বল রহমতুল্লাহ 2 হাত বেঁধে হাত 2 ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। সেই সাথে সাথে এই ভারতবর্ষের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদে, হযরতে সুফি ফতেহ আলী আইসি হুজুর কলকাতায়, হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উত্তরপ্রদেশের থানে। নাম শুনেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি? ওলি ছিলেন গো। কি গো, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি বসিরহাটে, বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হাড়োয়ার গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিরা ওলামারা বক্তব্য করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়ে মোটামুটি 20-30 হাজার টাকা নিতেন। দাদা হুজুর রহমতুল্লাহ অন্তত 10,000 টাকা তো ভিজিট ছিল নাকি? কি ছিলেন না? তো মেজো হুজুর অন্তত 20,000 টাকা ভিজিট তো ছিল। কি গো, মেজো হুজুর দাদা হুজুরের ইলম আর বর্তমান যারা বাজারজাত বক্তা তাদের ইলম এক করলে হবে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ইলমওয়ালা, আমলওয়ালা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর মতো আমলদার, ইলম এবং আমল এই দুটি যার আছে সেই হলো আলেম। প্রচুর বড় জ্ঞানের জাহাজ, জ্ঞানের সমুদ্র, কিন্তু তার মধ্যে ইখলাস নেই, মানে আল্লাহর জন্য কাজ করতে পারে না। এই আলেম লেখাপড়া শিখে কি লাভ আছে? কথা বুঝতে পেরেছেন? তো আমার কাছে প্রশ্ন হলো, দাদা হুজুর রহমতুল্লাহ কত ভিজিট ছিল? বসিরহাট রহমতুল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ ক টাকা ভিজিট নিতেন? দাদা হুজুরের পরে বড় হুজুর, সেজ হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর ক টাকা ভিজিট নিতেন? নিতেন না। তাদের পরিশ্রমে, তাদের মেহনতে আমরা দ্বীন এবং ইসলাম পেয়েছি। আমরা বক্তারা বাজারজাত করি, 20,000, 30,000, 40,000 টাকা নিজেকে বিক্রি করে দিই। আর সাধারণ মানুষ কি মনে করছে? সাধারণ মানুষ মনে করছে 30,000 টাকা নিচ্ছে মানে বড় বক্তা। এত বড় বক্তা না হলে 30,000 টাকা নেয়? কই আমাদের মুফতি সাহেব তো টাকা দেয়, টাকা নিচ্ছে মানে নিশ্চয়ই বড় লোক হবে, বিশাল বড় আলেম হবে। এটাই হচ্ছে সবচেয়ে আপনার বোঝার ভুল, এটা মাথায় রেখে দেবেন। বড় অবাক লাগে, কষ্ট লাগে। আজ যখন ফিলিস্তিনে মুসলমানরা প্রতিদিন শহীদ হচ্ছে, যখন মুসলমানদের কাপড়ের কাপড় শেষ হয়ে গেছে ফিলিস্তিনে, গত 1 সপ্তাহ বাজারে কোনো কাপড়ের কাপড় নাই, কম্বল, ব্ল্যাঙ্কেট, চাদর, প্লাস্টিক জড়িয়ে আমার কলেমার পড়া মুসলমান ভাইগুলিকে যখন দাফন করা হচ্ছে ফিলিস্তিনে, আর আমরা বক্তারা তখন টাকা নিয়ে দর কষাকষি করছি। আপনাদের এখানে গরু বিক্রি হয় কোন জায়গায়? কাটিয়াঘাট, হঠাৎগঞ্জ। তো দেখবেন গরু যিনি বিক্রি করেন উনি প্রথমে একটা দাম বলেন যে ভাই আমার 20,000 টাকা, আবার একটা দালালও থাকে, থাকে কি থাকে না? গরু যে বিক্রি করে সে ডাইরেক্ট বিক্রি করে না, ও দালালের সঙ্গে চুক্তি করে দেয় আমার গরু 20,000, তুই যা পারবি বিক্রি করে 20,000 টাকা আমার হাতে দিলে হবে। কি বুঝলেন? এবার দালাল দেখলে একটা বোকা কাস্টমার পেয়ে গেছি, বোকা শোকা মুরগি টাইপের লোক, তার কাছ থেকে 25,
দাম টাম হয়ে গেল, কমিয়ে টমিয়ে 23-এ চলে আসলো। মালিক পেল 20, দালাল পেল 3। ঠিক জলসার মজলিসটা আমি বলতে পারি ঠিক এরকম হয়ে গেছে। বক্তার কন্টাক্ট করার জন্য আরেকজন লোক থাকে, বক্তা ডাইরেক্ট ফোন ধরবেন না, ওই কন্টাক্টম্যান উনি বক্তার শিডিউলটা ঠিক করবে। আবার এই বক্তা কি খাবে, কোথায় গিয়ে ঘুমাবে, কতক্ষণ কথা বলবে সেটা ঠিক করে দেবে। আবার এটাও ঠিক করে দেবে এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসায় যাই না। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, এই গত 17ই ডিসেম্বর, আমি নাম ধরে বলে দিচ্ছি, থানার নাম হলো বাগদা, বাগদা থানা, বনগাঁ। জায়গাটার নাম হচ্ছে, আমাকে একটু দেখতে হবে কেন বলছি কথাটা শুনুন। ওই ছেলেরা আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছে, প্রায় জায়গাটার নাম আমডোবা পাটকেল পোতা, আর আমি নাম বলবো না, ছেলেটার নাম লেখা আছে, সব নাম্বার টাম্বার সব লেখা আছে। ও দাওয়াত করেছে আমাকে সেই গত বছর প্রায় মার্চ মাসে, 2024-এর মার্চ, মানে কতদিন হয়ে গেছে বুঝতে পারছেন। জলসার দিন সকালে ফোন করছি, ভাই টাইম কটায় পৌঁছাবো, আর কটা থেকে আমার টাইম, বা কোন রাস্তাটায় যেতে হবে বলুন। অনেকবার ফোন করলাম, ফোন তুললো না, আবার ফোন করলাম, করে বলছে হুজুর একটু পরে করছি। করলো, করার পরে বলছে হুজুর আমি শুনতে পাচ্ছি মাইকের আওয়াজ আসছে কানে, সকালে মাইক জলসা বাজে। বললে হুজুর আমাদের জলসায় আপনাকে একটু সমস্যা আছে। কেন? বললে আমাদের পীর সাহেবরা মানা করেছে। আমি আর পীর সাহেবের নামটা আমি জিজ্ঞাসা করলাম না। সমস্যা? আমি কি খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু, না মুশরিক, না মুরতাদ, না কাফের, না ফাসেক, না কি গালাগালি করি, নাকি গল্প করি, না কাউকে কি বলি? বলছে না আপনি ওই মুফতি সাহেবের পীর বলেছিলেন। কোথায় গন্ধটা বুঝতে পারছেন? মুফতি সাহেব কি বলেছিল? পীর। পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম। কি গো আপনারা পীর বলে মানেন না? মানেন না? কথা বলেন। একজন বয়স্ক সিনিয়র আলেম তাকে পীর বলতে সমস্যা কোথায়? তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসায় আসবেন, যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে, যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কারোর দরকার নেই, তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসায় আসা যাবে না, আসলে পীর সাহেব আসবে না। কেন? একদম আমার ফোনে ঠিক কথাগুলো এইরকম বলছে। বলছে না আপনি মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর সাহেব বলেছিলেন। তো পীর বললে সমস্যা আপনাদের, কি বলে না উনি ও আপনার মতো লোক চলবে না। বুঝতে পারছেন? বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে, আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবে না, কোরআনটাই পড়তে পারে না, তাকে বলছে পীর, তাকে বলছে আল্লামা। আল্লামা হিসাবে চিনতাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, কত বড় আলেম ছিলেন। যিনি কোরআন পড়তে পারে না তিনি পীর হয় কি করে? যিনি কোরআন সহি করে জানেন না তিনি আলেম হয়, তিনি বক্তব্য করে কি করে? আজকের জলসার মঞ্চটা আমি একটু আগে বলেছি, জলসার মঞ্চটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে। বক্তারা গরুর মতো 10,000, 20,000, 30,000 টাকায় কন্ট্যাক্ট করছে। 1,000 টাকা কম দেবেন, স্টেজে যেরকম আমি বড় বড় ভাষণ দিচ্ছি, আমি নামার পরে পুরো চরিত্রটাই পাল্টে যাবে। এই আলেমের দ্বারা কোনো কাজ হবে না, এই আলেমের দ্বারা কাজ হবে না, এই আলেমের দ্বারা ইসলাম টিকবে না, এই আলেমের দ্বারা দ্বীন ধ্বংস হবে। কোন আলেমের দ্বারাই দ্বীন ধ্বংস হবে? যে আলেমের মধ্যে যখন দুনিয়াদারি চলে আসবে, টাকার লোভ চলে আসবে, নারীর প্রতি লোভ চলে আসবে। সুতরাং আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি, আপনারা উত্তর 24 পরগনার মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ভালো আলেম, হাক্কানি আলেম যারা আছে তাদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের ভিতরে অন্ধত্ব রয়েছে, যে ওনার আব্বা পীর সাহেব ছিল তাহলে উনিও পীর সাহেব, এই যে একটা মানে প্রথা চলে আসছে, এটাই আমাদের মধ্যে অন্ধত্ব। নবী ওনার আব্বা ছিলেন তাহলে উনি ওর নবীর ছেলে মানে নবী হয়ে যাবে, এটা বলা যায় না। পীরের বেটা অবশ্যই পীর বলে মেনে নেব, আলেম বলে মেনে নেব, যদি তার মধ্যে ইলম থাকে, ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে। কি বলছি বুঝতে পারছেন না? আর যদি তার মধ্যে ইলম না থাকে, অন্ধর মতো তার পিছনে তাকবীর দিয়ে ধন্য করা, এটা অন্তত আমি পারি না। এই কারণে আমার সঙ্গে অনেক পীর সাহেব জলসা করছে না। তারা বলে দিয়েছে বাবা আপনি আসলে ঠিক আছে ভাই, আমার তো এমনি ঘুমানোর সময় পাচ্ছি না, আজ রাত্রে একটু ঘুমিয়ে একটু পড়াশোনা করে নি, পড়াশোনা করার খুব প্রয়োজন আছে। কি আছে না নাই? বক্তব্য করতে গেলে পড়াশোনা করেই কথা বলতে হয়।
তাহলে কানে হাত দিয়ে বাবা না ভাই সারা জীবন প্রথাগত বক্তব্য চলে আসছে, এগুলো পাল্টাতে হবে। সকলে বলুন আমরা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী হাক্কানি আলেম হাক্কানি ওলিদের সোহবতে থাকবো, বলুন ইনশাআল্লাহ। তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছে হুজুর আপনি ফুরফুরা সিলসিলা বিরোধী। আমাকে বলছে, আমি বললাম কি দেখতে পেয়েছেন? বললেন না আপনি দরুদ শরীফ পড়েন না। দরুদ শরীফ কিভাবে পড়তে হবে? বলছে না অন্যান্য বক্তা 2 ঘন্টা বক্তব্যের মধ্যে 20 বার দরুদ শরীফ পড়ে, আর 20 বার দরুদ শরীফ পড়তে গেলে 10টা গজল বলে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বললাম ভাই গজল 10টা বললে কেন 15টা বলতে পারি, কিন্তু 10টা গজল বললে 5 10 এ 50, ওখানে তো 1 ঘন্টা সময় চলে গেল। তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরআন শোনার জন্য 500 লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর আমি গজল বলতে এসেছি। এটা কবে ভাববো? দরুদ শরীফ পড়ুন, বারবার পড়ুন, কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না হয়। কি বলছি বুঝতে পারছেন না? এইসব আজে বাজে কথা বলা হলো, এইসব বলে বলি ঠিক আছে ভাই অসুবিধা নাই, আপনি আপনার পীর সাহেবদের দিয়ে বক্তব্য করে নিন, আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন। তবে মনে রাখবেন যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে পীরপন্থী, কে তবলিগপন্থী, কে বসিরহাটপন্থী, কে ফুরফুরাপন্থী, এইগুলো দেখা হবে না। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এটা কি ঈদগাহ? ঈদগাহ তো ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো সবগুলো হয় ওয়াকাফ সম্পত্তির উপরে, দান করা সম্পত্তির উপরে। কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না। আপনি ফুরফুরা করছেন, এখনো বসিরহাট ঝামেলা করছেন, উমুক পীর সাহেবকে গালাগালি করছেন, উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন, কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান দলিলগুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্টে কিন্তু বিল চলে এসেছে, জানেন না? পার্লামেন্টে বিল চলে এসেছে। ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান সব ওয়াকাফ সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না। ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাশ করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম দ্বারা, জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ঈদে নামাজ পড়তে দেবে। আপনার বাপ মারা গেছে, ওই অফিস থেকে আপনাকে অনুমতি আনতে হবে। কোন অফিস? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, যে আমার আব্বাকে আমি গোরস্থানে মাটি দিতে দেবো কিনা। যদি অনুমতি দেয় তবে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন, তা না হলে ঘরের কোণে পুঁতে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই রকম একটা সিচুয়েশনে চলে এসেছে, আর আমরা কিছু মানুষ অশান্তির আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছি। আর একটা কথা বলি, কদিন আগে আপনারা দেখেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেন নাই বাবা? উনি এসেছিলেন জামিয়া রহমানিয়াতে। তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম। এমনি সাইম সিদ্দিকীর সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক, না বাড়িতে যাতা আসা আছে, সম্পর্ক আগে থেকে ছিল। তো উনি এসেছেন, এসে সবকিছু ঘুরে গেলেন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব, যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে। কি যাবে না? যাবে না। ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না? হবে না? কি বলছেন? হ্যাঁ। আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে, ভাই ভাইয়ের বউর মধ্যে মিল হবে? হবে না। তো ফুরফুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোন জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকটা আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরফুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। কি গো, এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকফ বিল নিয়ে, জানেন না? 3টে মিটিং হয়েছে একই মাঠে, একদম সেম একই মঞ্চ, একই মাঠে 3টে মিটিং। প্রথম করলো কে? কামারুজ্জামান সাহেব, আপনাদের বাদুড়িয়া ছেলে। দ্বিতীয় মিটিংটা করলো কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তৃণমূলের একজন নেতা। তৃতীয় মিটিং করলো কে? পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যত বিজেপি নেতা ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল, কতগুলো ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? 3টে দল, কামারুজ্জামান, তোহা সিদ্দিকী সাহেব। আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মুফতি সাহেবও গিয়েছিলেন, আর ওলামারা,
সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে 10 থেকে 20 লাখ লোক একটাই ধ্বনি তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে, আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম ওয়াকফ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব, সমস্ত দল সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো, 25 থেকে 30 লাখ লোক এক জায়গায় হতো না? হতো না? কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে, আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ। কে বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করো না, নিজেদের মধ্যে মতনৈক্য করো না, নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না। যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এ ওই দলের সে ওই দলের, একই জলসায় অমুক বক্তা আসলে বয়কট হবে, একই গ্রামে অমুক ব্যক্তি আসলে আমি যাব না, একটা গ্রামে 10টা জলসা, 2টো ঈদগাহ, 2টো মসজিদ, এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে, তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে। 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন, জানেন না? তখন হাজার দল ছিল, জামাত ইসলামী কোথায়, ওহাবি কোথায়, জামাত ইসলামী কোথায়, এই আজানগাছি কোথায়, কাদরিয়া কোথায়, মানে কত রকমের দল ছিল। যখন সবাই মিলে এক, তখন জালিম পালিয়ে চলে গেছে। আজকের এই সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি। শুনেছেন না শুনেন নাই? আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন। আজকেরই অন্তত 18 থেকে 20 লাখ লোক, আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ ওলামারা যদি মিল হয়ে যায়, সাধারণ মানুষ এক জায়গায় হবেই। আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও, যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আর আমাদের ভণ্ড বক্তারা কি বলে গেছে। আল্লাহর কথা শুনুন, এদের কথা শুনুন। আল্লাহ এবার কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে, দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দরবারে দরবারে, মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে, আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন নবী, ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 52-53, সূরার নাম সূরা আল মুমিনুন। এবার আল্লাহ বলছেন ও মুসলমান, তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো, নিজেদের মধ্যে কেন দলাদলি করছো? আবার কিছু এমন ব্যক্তি আছে, এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এরা আর সহ্য করতে পারছে না, সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব? হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায়, মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে, তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন। কি গো, শুনছেন না? সবাই জানে আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই। এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম, ভক্ত পড়াচ্ছিলাম, আমাদের উপায়টা তাহলে কি হবে?
তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে, এক হয়ে থাকার বলবে, আমরা তাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহর মেসেজটা শুনুন। সূরার নাম বলে দিয়েছে আল মুমিনুন, 18 পারা 4 পৃষ্ঠা 13 নম্বর লাইন 52-53 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এই উম্মাত, তোমাদের দল তো একটা দল। জোরে বলুন। এটা আমি বানালাম তাই তো নাকি? কার কথা? কার? কোন হুজুরের কথা না, কোন বক্তার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা উম্মাত, তোমরা একই উম্মাত, তোমাদের দল হলো একটা, তোমরা এই উম্মাত, একই উম্মাত, একই দল। কাবা শরীফ এক, তোমাদের নবী এক, তোমাদের রাসূল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন এক, সবাই যখন এক উম্মত, জোরে বলুন এক। আরে এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ। কি গো, দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না, ওর বাড়িতে সওয়াবরসানিতে বসবো না, ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না, ও ওই দল করে ওকে সালাম দেব না, ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব, আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব। কি গো, তখন আর আলাদা গোরস্থান আছে? তবলিগের আলাদা, ফুরফুরার আলাদা, আজানগাছির আলাদা, হানাফিদের আলাদা, শাফি মাযহাবের আছে নাকি, বসিরহাটদের আলাদা, কোন তখন সব এক জায়গায়, তখন কোনো ঝামেলা করে, সব কাঠ হয়ে শুয়ে পড়ে আছে, আর তখন আলাদা হতে পারছে না। খালি দুনিয়ায় আলাদা, আখিরাতে আর কোনো আলাদা দল নাই। আখিরাতে দল হলো দুটো। কটা? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল, জান্নাতি দল। আর একটা দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী দল, বাঁদিকের দল। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী। একটা হলো ইসলামপন্থী, আর একটা হলো কাফেরপন্থী। একটা হলো রাসূলপন্থী, আর একটা হলো আবু জাহালপন্থী। একটা হলো উলামাপন্থী, আর একটা হলো ফিতনাপন্থী। একটা হলো কোরআন সুন্নাহপন্থী, আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী। আমরা সকলে হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই যখন এক, তো আমি কেন এক হব না বাবা? আমার সমস্যাটা কি গো বাবা? যেটা আল্লাহ আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি বলছেন, তোমরা একই উম্মাত, আর ওয়ানা রাব্বুকুম ফাত্তাকুন, তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এইবার মানে এই কথাটা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে। এবার আল্লাহ কি বলছেন, ফাতাকাত্তাউ বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন এবার দিনটাকে, শরিয়াতকে, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, মাযহাব এক, কি তাই তো নাকি? হ্যাঁ, উম্মাত এক। এই উম্মাতকে, এই কোরআনকে, এই দ্বীনকে কেটে 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 টুকরো 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 করেছে। প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক। কি সবাই মনে করছে হক? আপনি যে কোনো তাবলীগ জামাতের লোককে জিজ্ঞেস করবেন, আমারটা হক। আপনি আজানগাজী পীর সাহেবের মুরিদকে বলবেন, বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক। বলবে না? বলবে না? হ্যাঁ। একটা জামাত ইসলামের লোককে জিজ্ঞাসা করুন, আমাদেরটা হক। আহলে হাদিসে জিজ্ঞাসা করুন, সে বলবে আমাদেরটা হক। ফুরফুর একজন মুরিদ, সে বলবে আমারটা হক। মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক। আর নিজের কাছে যে দলটা আছে, আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে, কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে, করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে, আমারটাই ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহর নবী কি বলে গেছেন বলবো? নবী বলে গেছেন
বানি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, উম্মতের মধ্যে হবে কটা? একটা বাড়বে কি? হ্যাঁ, একটা বাড়বে। নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? ওটা তো বলতে হবে নাকি? এইবার নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর আখলাক, সাহাবাদের আখলাক, নবীর ইবাদত, সাহাবাদের ইবাদত, নবীর মুআমালাত, সাহাবাদের মুআমালাত, নবীর মুআশারাত, সাহাবাদের মুআশারাত, যার মধ্যে পাবে, যেটার উপরে পাবে, ওইটা হলো জান্নাতি। এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব? নবী বলছে শোনো, তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম। কটা? তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, এই দুটোকে ধরবে, কেউ জাহান্নামে নিতে পারবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না। এবার ওই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, ওটা হলো আল্লাহর 30 পারা কোরআন, আর একটা সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুটো ধরুন, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরাহি পথ মত আছে, ভাই তোমার দল তুমি করো। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সুন্নাত যেখানে আছে, রাসূলের আদর্শ যেখানে আছে, সাহাবাদের আদর্শ যেখানে আছে, আমরা সেখানে আছি। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের হতে পারে, পারে কি পারে না? সঠিক পথে চলার চেষ্টা করলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে? আল্লাহ। এবার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই। আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমরা 5 ভাই, আমার কথা বলছি। তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে, বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে, আমি কি বসে থাকবো না প্রতিবাদ করব? কি গো বলছেন না কেন? প্রতিবাদ করব, করব। আল্লাহর কোরআন পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না? ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে, আমরা দেখে কষ্ট পাচ্ছি। ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে? আছে বাবা? আমার শ্বশুর বাড়ি ফিলিস্তিন না, সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না, মিশরে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায়। বাংলাদেশে কোনো নিরপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায়। কাশ্মীরে নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায়। কারণটা কি? একটাই কারণ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওরা রাসূলকে রাসূল বলে মানে, আমরা রাসূলকে রাসূল বলে মানি। ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ওরা 30 পারা কোরআন পড়ে, আমরা 30 পারা কোরআন পড়ি। ওরাও 5 ওয়াক্ত ফরজ পড়ে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। ওরা জুমার নামাজ পড়ে, আমরা জুমার নামাজ পড়ি। ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খায়, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই। আমরা রাসূলের উপরে সালাত ও সালাম পাঠ করি, তারাও রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করে। তারা আমার মায়ের পেটে ভাইয়ের মতো। বিশ্বের জমিনে যত মুসলমান আছে সবাই হলাম আমরা ভাই ভাই। কথাটা আমার না আল্লাহর। জোরে বলুন।
না, বসুন সবাই বসুন। আরে আলোচনা তো বাকি আছে, আপনারা চলে যাচ্ছেন কেন বাবা? আপনার কষ্ট লাগলো নাকি কথাগুলো বললাম বলে? বসুন বসুন, আমি ঐক্যের বার্তা দিচ্ছি ভাই, আমি কাউকে বিভেদ করার লোক নেই। আমার কথা শুনে কি মনে হচ্ছে আরেকটা মসজিদ পাশে হবে নাকি ঈদগাহ দুটো হবে? এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করা, প্রচুর বক্তা কি দলের রে? বলে আমার দল কি? আমার দল আল্লাহ রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গায়ে ফুরফুরা লিখে রাখতে হবে, তাবলীগ জামাত লিখে রাখতে হবে, আহলে হাদিস বেরেলি হানাফি লিখে রাখতে হবে? হ্যাঁ, হানাফি মাযহাবকে অনুসরণ করি, হাক্কানি ওলামাদের সোহবতে থাকি, কিন্তু আমি তো মুসলমান, আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে। হবে কি হবে না? আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তাবলীগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজানগাছি বেরেলি, ওই দেখবে আর কেলাবে। কি বুঝলেন? মরতে হবে একটা পরিচয়, ওটা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক হবো না? সারা জীবন পূর্ব পশ্চিমের দ্বন্দ্ব হয়ে যাবে, সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে। মনে রাখবেন, আমরা মুসলমান পৃথিবীতে বাস করি 200 কোটি। ফিলিস্তিন দেশ শেষ হয়ে গেছে, ফিলিস্তিনে আর কেউ নাই। হাজার হাজার ঘর বাড়ি হসপিটাল শেষ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস, হাজার হাজার কবর মাজার সেখানে ধ্বংস, হাজার হাজার মসজিদের উপরে বোম্বিং করে শেষ করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ কিচ্ছু হবে না। হবে? হবে না? দুটো ঘটনা বলছি, 1 মিনিটে কান খাড়া হয়ে যাবে। বলে বলুন, এবার শুনুন তাহলে। বেলডাঙ্গায় একটা ঘটনা হয়েছিল, মনে আছে? গত 1 মাসের মধ্যে একটা পুজো মণ্ডপের লাইটে, এলইডি লাইটের উপরে আল্লাহর নামে অশ্লীল শব্দ লিখে দেওয়া হয়েছিল এবং বিশাল একটা রায়ট হচ্ছিল। আপনারা শুনে নাই বেলডাঙ্গায়, মুর্শিদাবাদে? ওই দেখুন, শুনেছে। পরবর্তীকালে 1 সপ্তাহ আগে যে ধরা পড়লো সে মুসলমান না, ওটা একজন সাম্প্রদায়িক, একজন জঙ্গি। সে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি করার জন্য, মারামারি বাঁধানোর জন্য। ধরুন এই গ্রামে 500 মুসলমান বাস করে। এবার মসজিদের মধ্যে যদি শুকরের মাংস যদি কেউ ফজরের সময় ফেলে দিয়ে যায়, সকালে মারামারি হবে না? হবে না? আর মারামারি গুলো কারা করবে? অমুসলিমদের উপর আমরা গিয়ে করবো, এই তোরা মসজিদে ফেলেছিস কেন? কিন্তু এই কাজটা যদি সুকৌশলে কোনো মুসলমান করে যায়, আপনি ধরতে পারবেন না তো। বেলডাঙ্গা, আমি ওখানে 3 বছর কাপাসডাঙ্গা বড় মাদ্রাসায় জলসা করেছি, 3 বছর যাচ্ছি আল্লাহর রহমতে। ওখানে মুসলিম বেল্ট, মুসলিম এলাকা। তো ওই জায়গায় অমুসলিম আমাদের হিন্দু ভাইরা বাস করে, তারা একটা পূজা করছে, সেই গেটে আল্লাহর নামে অশ্লীল ভাবে লিখে দেওয়া হয়েছে। ওটা লিখেছে কে? একজন অমুসলিম জঙ্গি, দেশ বিরোধী, আল্লাহর নামে গালাগালি করে। সে একজন ইঞ্জিনিয়ার, ওই কাজটা করেছে। কেন করেছে? যাতে পশ্চিম বাংলায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ুক। আপনি চিন্তা করতে পারছেন? যখন মুসলমানরা গিয়ে ওটা ঝামেলা করবে, তখন একটা দাঙ্গা ছড়িয়ে পড়বে, ব্যাস তারা যেটা চাইছে হয়ে যাবে। আজকে সকালের কথা বলছি, আজকে 2টো ছেলে ফারাক্কা ব্যারেজ আছে জানেন? মালদা যাওয়ার আগে ফারাক্কা ব্রিজ, ফারাক্কার আগে ধুলিয়ান সুতি বলে একটা জায়গা আছে, সুতি। ওখানে রেল লাইনের উপরে মদন আর আরেকটা ছেলের নাম, দুজনেই অমুসলিম, দুজনে বোম নিয়ে রেল লাইনের উপরে রেখে পালাচ্ছিল। কেন? বোমটা যখন ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে, ওই এলাকাটা মুসলিম প্রধান এলাকা, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে বেশ কিছু নিরীহ মানুষকে গ্রেফতার করে পশ্চিম বাংলাটা বলা হবে যেটা পাকিস্তান হয়ে গেছে, অত্যাচার ধরপাকড় শুরু হয়ে যাবে। তাহলে কোন জায়গায় আমরা বাস করছি? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশ বিরোধী, যারা হিন্দু মুসলমান ঐক্য থাকতে চায় না, তারা ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায়। আমরা এগুলো দেখে আমাদের চোখ কি এত অন্ধ হয়ে গেছে? এরপরে আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি করব, মারামারি করব, অশান্তি করব। কেন? একজন অন্য দলের মানুষকে আমি সালাম দিয়ে বুকে টেনে নিতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার দলের নয়, আমি তাকে দাওয়াত করে খাওয়াতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার হয়তো পীর সাহেবের মুরিদ নয়, তা বলে আমি তাকে বুকে টেনে নিতে পারি না? এইটা যারা চায় না বুঝতে হবে, তারা ইহুদিদের দালাল। যারা চাইছে তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তারপরে বসিরহাট মুফতি সাহেবদের সঙ্গে ফুরফুরা ঝামেলা আরো চলতে থাকুক, আরো অশান্তি হোক, বুঝতে হবে তারা ইহুদিদের কি দালাল। আর ইহুদিদের দালালদের মাদ্রাসা কিন্তু মাটির তলায় আছে, উপরে নাই। তারা আলেম তৈরি করছে। কোন আলেম? যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া দেবে। কি ফতোয়া? এখানে হাত না বাঁধলে নামাজ হবে না। ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কি গো? হ্যাঁ,
আমিন বলতেই হবে, না বললে হবে না। আবার এখানে হাত বাঁধলে এটাও সমস্যা আছে। মানে এমন এমন বিষয় নিয়ে আপনাকে ফতোয়া দেবে যেন শরিয়াতের শুদ্ধ অংশ ওইটুকু, আর কোনো অংশ নয়। এগুলো কেন ভাই? এগুলো থেকে বার হয়ে আসুন। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আজকের মুসলমানদের মধ্যে কত মূর্খ ছেলেপুলে আছে আপনি জানেন? যারা না গেছে স্কুলে, না গেছে মাদ্রাসায়, না গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আজকের আমি তো দোয়া করি সব সময়, বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য। কিসের? তারা যে আন্দোলনটা শুরু করেছে মুফতি আব্দুল মাতিন সাহেব, কাইম সাহেব, রজব আলী সাহেব, সেই আন্দোলনটার নাম হচ্ছে শিক্ষার আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতিকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, জাতিকে যদি স্কুল না করে দিতে পারি, জাতিকে যদি মাদ্রাসা না করে দিতে পারি, মসজিদ না বানিয়ে যেতে পারি, এরকম লক্ষ লক্ষ টাকার জলসা দিয়ে হুজুরের পকেট মোটা হবে। আগে হুজুর ছিল 50, পরের বছরে 60 কেজি। আগে চড়তো 20 লাখ টাকার গাড়ি, এখন চড়বে 30 লাখ টাকার গাড়ি। আগে হুজুরের বাড়ি ছিল মাটির, এখন হবে 3 তলা, প্রত্যেকটা রুমে এসি। খালি বলবো উফ আমার হুজুরের এত বড় বাড়ি। হুজুরের বাড়ি গিয়ে সেলফি তুলে ছাড়ছে, আমার হুজুরের বাড়ি দেখ। তোর বাড়িটা কবে বাড়বে? তোমার টাকায় তার সংসার চলে, তোমার টাকায় তার পেট চলে, তোমার টাকায় তার হাঁড়ির মধ্যে খাবার তৈরি হয়। তুমি দাঁত কেলিয়ে ছবি তুলে বলছো আমার হুজুরের বাড়ি দেখ। কিন্তু তোমার গ্রামে একটা মসজিদ নতুন হয়নি, তোমার গ্রামে মসজিদটার মধ্যে মক্তব চালু নেই, তোমার গ্রামের মধ্যে একটা নতুন স্কুল কি চালু হয়েছে, তোমার গ্রামের মধ্যে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পেরেছে ওই হুজুর এসে? যদি না করতে পারে তাহলে এই হুজুরকে তুমি এত টাকা দিচ্ছ কেন? কি আপনাদের কষ্ট হচ্ছে? শিক্ষার পিছনে মুসলমান টাকা খরচ করবেন। এখন বর্তমান যুগে এই যে প্রাইমারি স্কুলের লেখাপড়া, এখানে কিচ্ছু নাই। আমি এই কথাটা সব জায়গায় বলি। তারা মিড ডে মিল দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, জুতো দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, কিন্তু স্কুলে শিক্ষা নাই। শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে প্রশ্ন শেখায়, শিক্ষা মানুষকে উগ্রবাদী বানায় না, শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায়, শিক্ষা মানুষকে ধর্মের পথ দেখায়, শিক্ষা মানুষকে সচেতন করে, অন্ধ ভক্তকে চোখ কাটিয়ে দেয়। তাই সরকার সব দেবে, কখনো আপনার শিক্ষা দেবে না। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি লেখাপড়া শেখে, তখন 2 নম্বরই কন্ট্রাক্টরি কে করবে? তখন বোম বাঁধবে কে? তখন মানুষেরকে অস্ত্র ধরে হানাহানি করবে কে? তাই রাজনৈতিক নেতারা কোনোদিন সাধারণ জনগণকে দেখবেন হসপিটাল দেবে, তারা নতুন আবাস যোজনার ঘর দেবে, তারা রাস্তা করে দেবে, তারা ফ্রিতে পানি দেবে, ফ্রিতে বিদ্যুৎ দেবে, কিন্তু ফ্রিতে শিক্ষা দেবে না। রাজনৈতিক কারবারিরা ফ্রিতে শিক্ষা দেবে না। আর ভণ্ড বক্তা, ভণ্ড হুজুররা কখনো মানুষকে কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআনের মক্তব তৈরি করতে, কোরআনের মাদ্রাসা তৈরি করতে বিরোধিতা করতে। কি বলছি বুঝতে পারছেন না? ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র জলসা কোরআনের মাহফিল করে কবরে চলে যাননি। তার সিলসিলা টিকে ছিল, টিকে আছে এই কারণে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়েছে, তারাই আদর্শ টিকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাতি আদর্শ দ্বারাই টিকে থাকে, অন্য কোনো না। আদর্শ যে জাতির মধ্যে থাকে না, সে জাতির কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীতে অনেক ধর্মই শেষ হয়ে গেছে, শুনলে অবাক হয়ে যাবে। আজ থেকে 3000-4000 বছর আগে এমন ধর্ম ছিল যে ধর্মটাই শেষ হয়ে গেছে, ধর্ম বলতে আর কিছু নাই। এমন ভাষা ছিল যে ভাষাটাই শেষ হয়ে গেছে। কেন? সেই ভাষা চর্চা হয়নি, সেই ধর্ম চর্চা হয়নি। সেজন্য ইসলাম বাঁচাতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে। আপনাদের যে মসজিদে আমি এসে নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ, ইমাম সাহেবও নিশ্চয়ই যোগ্য ইমাম, যারা বয়স্ক আছেন, একটু মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা চেষ্টা করবেন কি জানেন? আপনারা আল্লাহর কোরআনটা একটু শিখে নেওয়া। বাবাজিরা, আল্লাহর ভাইরা, একটু কষ্ট করে যদি মাগরিবের পরে 10 মিনিট আধ ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে, পার্সোনাল, সবার সামনে বসার দরকার নেই, যদি বসেন, কোরআনটা একটু শিখবো, নবীর সুন্নাতটা একটু শিখবো, আলেমদের, আল্লাহর যারা হাক্কানি আলেম বান্দা ছিলেন তাদের আদর্শটা আমি একটু শিখবো, এটা ক্ষতি আছে? ক্ষতি আছে নাকি? নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন কোরআনের ছাত্র হয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যার পক্ষে কোরআন দাঁড়াবে, যে ব্যক্তি মসজিদে কোরআন পড়েছে, ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, আলেমের সোহবতে বসে কোরআন শিখে নিয়েছে, বাড়ির মধ্যে তেলাওয়াত করেছে, জিকির করেছে, আর এই ব্যক্তি ইন্তেকালের সময় কোরআন শুনতে শুনতে কবরে গেছে, আর
মরণের পরে কোরআনের নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে। কিয়ামতের দিন বান্দা যখন সামান্য অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, কোরআন তখন বলবে এমন ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবি না, যে ফজরে পড়েছে, জোহরে পড়েছে, আসরে পড়েছে, মাগরিবে পড়েছে, ঈশায় পড়েছে যারা, আর মরণের সময় কোরআন শুনতে শুনতে মারা গেছে যারা, এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দেয়া পর্যন্ত আমি কোরআন চুপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চাই, চাই কি চাই না? বিশ্বাস করুন কবরে আপনার কেউ উপকার করতে পারবে না। যত বড় হুজুর হোক, যত বড় বিখ্যাত 50-60 হাজার টাকার ভিজিটওয়ালা বক্তা আনেন, আপনাকে কবরে কেউ আপনার উপকার করতে পারবে না, এটা লিখে রেখে দেন। আর যদি হ্যাঁ বলে যে উপকার করতে পারবে, আপনি হুজুরের নামটা দিন, শুনে দেখি, জিজ্ঞাসা করে কি করে উপকার করবে। কিন্তু কোরআন আপনার পাশে দাঁড়াবে, নামাজ আপনার পাশে দাঁড়াবে, ইবাদত আপনার পাশে দাঁড়াবে, আমল আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আমার পাশে থাকবে দুনিয়ায়, তার পাশে আমি থাকবো না? থাকবো না? কিয়ামতের দিন আমার পাশে যে সুপারিশ করবে, আমি তো দুনিয়া তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলুন বাবাজিরা, আল্লাহর ভাইরা, অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না, কষ্ট করেন বললাম বলে। আমাদের মধ্যে ঐক্যর দরকার, শিক্ষার দরকার। আপনার সন্তানটাকে যোগ্য আলেম বানান, যোগ্য হাফেজ বানান, যোগ্য একজন মুফতি সাহেব বানিয়ে দিন। আপনি এতটুকু নিয়ত করুন, যেদিন পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, ছটপট ছটপট করছেন, আপনার ছেলেটাকে আলেম বানিয়েছিলেন, ছেলেটা মসজিদে ইমামতি করছে, আপনার ছেলে শুনেছে বাপ অসুস্থ, বাপ মারা যাচ্ছে, ছেলে মসজিদ থেকে দ্রুত বাড়ি চলে এসে আপনি ছটপট ছটপট করছেন। ছেলেটা তখন কোরআন মুখস্থ ছিল, ওযু করে বাপের মুখের কাছে গিয়ে বলছে, আব্বা সত্যি কি তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? আব্বা বলছে, ছেলেরে মরণের মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। তুমি যে মৃত্যুর কষ্ট, আল্লাহ বলছেন অবশ্যই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, যেটাতে তুমি পালিয়ে চলে যেতে সেই মৃত্যুর শাস্তি এসে যাবে। ছেলে আলেম ছিল, বসে বসে কোরআন সূরা ইয়াসিন পড়ছে। সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, মৃত্যুর যন্ত্রণা তখন সূরা ইয়াসিনের উসিলায় আল্লাহ হালকা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, ছেলে বাপের কানে বসে বসে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ কয়েকবার শুনতে শুনতে বাপ খুব জোরে আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে মুখ দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে বাপের চোখটা দাঁড়িয়ে গেল, ডান দিকে মুখটা ঘুরে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। ছেলের সঙ্গে সঙ্গে বলে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই কাঁদতে শুরু করেছে। আলেম ছেলে বলছে, কেঁদো না, আমার আব্বা পৃথিবীতে এখনই চলে গিয়েছে, তিনি আল্লাহর মেহমান হয়ে গেছে। ছেলে যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, দ্রুত গোসল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে গিয়ে ছেলে যখন জানাজা পড়বে আল্লাহু আকবার বলে যখন বাপের লাশের সামনে দাঁড়াবে, প্রথমে পড়বে দোয়া সানা, তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ পড়বে, তারপরে জানাজার মাঠে আল্লাহু আকবার বলার পরে ছেলে দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটি যখন ছেলে পড়বে, চতুর্থবার তাকবীর বলার আগে ছেলের চক্ষুতে পানিতে চক্ষু ভিজে যাবে আর বলবে, আল্লাহ সারা জীবনের মতো বাপকে আমি শেষ দোয়াটা করে দিলাম। কাঁধে বাপকে তুলে কবরস্থানে মাইয়াতকে শুইয়ে দেবে আর দোয়া পড়বে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ আল্লাহ, আমি শেষবারের মতো বাপের গোসলটা নিচে হাতে দিয়েছি, বাপের কাফনটা সারা জীবনের মতো পরিয়ে দিয়েছি। আব্বা আর কোনোদিন নতুন ড্রেস আমার কাছে চাইবে না। শেষবারের মতো বাপকে নিজে কোলে করে শুইয়ে দিয়েছি বিছানায়। আমাকে ছোটবেলা বাপ বিছানায় নিজে কোলে শুইয়ে দিয়েছে। 3 মুঠো মাটি দিয়ে কবর থেকে যখন সবাই চলে যাবে, ছেলে কবর থেকে লাফ দিয়ে উঠে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বুল আলামিন
আমার আব্বাকে সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি সন্তান একা ছেড়ে গেলাম না। ছেলে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলছে ফেরেশতারা, যার সন্তান আলেম ছিল, হাফেজ ছিল, মাদ্রাসায় ভালোবেসে, কোরআনকে ভালোবেসে সন্তানকে আলেম বানিয়েছে, আলেম যখন আমার কাছে বাপের জন্য কেঁদেছে, ওর কবরের প্রশ্নটা সহজ করে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, অন্তত আপনার বংশের মধ্যে একটা আলেম বানান, হাফেজ বানান। এখনো সময় আছে, ছোট্ট সন্তানটাকে হাফেজে কোরআন রেখে যান। এর ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করব ইনশাআল্লাহ, তৈরি করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, বাৎসরিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। এই সভা এবং মসজিদ দুটোর একটু উন্নতির জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো বাবা। কেউ উঠবেন না, খবরদার, একদম কেউ উঠবেন না। আচ্ছা, আল্লাহর এমন কোন বান্দা কি আছেন যে আল্লাহর একজন বান্দা হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি আমার বাপ পৃথিবীতে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমি 3,000 টাকা আমার আব্বার সওয়াব রসানির জন্য দেব। একজন নেক সন্তান হাত তুলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে? আমি তো এখনই চলে যাব, মুফতি সাহেব আসবেন, তিনিও দোয়া করবেন, আখেরি মোনাজাত, আপনারাও দোয়া নিয়ে বাড়িয়ে যাবেন। এমন আল্লাহর কোন বান্দা আছেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আমার জনম দুঃখিনী মা, যে মায়ের রক্তটা মাটিতে না পড়লে পৃথিবীতে আমি আসতে পারতাম না, যে মায়ের কষ্ট সহ্য না করলে আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম না, ওই জনম দুঃখিনী মায়ের জন্য বা আব্বার দোয়ার মসজিদ সওয়াব রসানির জন্য 3,000 টাকা দেব। আছেন কোন এরকম আল্লাহর নেক বান্দা মসজিদ এই জলসার সওয়াব রসানির উন্নতি কল্পে? যদি থাকেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি 3,000 টাকা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে। দেখুন একদিন কিন্তু আমাদের ছেড়ে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। যেতে হবে না? হবে না? আমার ঘরটা সেদিন হবে মাটির নিচে, আমার ভিতরে কোনো আলো নাই, ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো ভেন্টিলেটর নাই, ভিতরে কোনো সাউন্ড যাবে না, ভিতরের খবরটা আমি বাইরে কাউকে বলতে পারবো না। সেই ঘরটাই আমার শেষ ঘর হবে। ওই ঘরে আযাবের হাত থেকে বাঁচার জন্য এমন একজন ব্যক্তি আছেন, হাত তুলুন ইনশাআল্লাহ, যে 3,000 টাকা। আপনি কত? কি নাম? কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন কি বলেন? গায়েন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ঠিক আছে, দেখা যাক। প্রথমে ছোট ছোট মাছগুলো ধরি, একবারে যদি ওই শোল মাছ ধরো বলে তাহলে আর মাছই হবে। কি বুঝলেন? আমার কুতুবউদ্দিন ভাই বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা একটু তাকবীরটা জোরে দিন না বাবা, আল্লাহর নাম নেওয়া হচ্ছে। আল্লাহর সঙ্গে কারোর কোনো ঝগড়া অশান্তি নাই তো? আমাদের সৃষ্টিকর্তার নাম আমরা নেব। আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীন ইসলামের উপরে চলবো। নারায়ে তাকবীর। কুতুবউদ্দিন ভাই 3,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন বান্দা বলুন ইনশাআল্লাহ আমি দেব। দেখি ইনশাআল্লাহ দেখবো। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন। বাবু আপনারা উঠবেন না প্লিজ, বসুন, অনুরোধ করছি, উঠবেন না, বসুন, মজলিসের আদব রক্ষা করুন। আর যারা ক্যামেরাম্যান, এবার আপনাদের কাজ আপনারা শেষ করে দিন, এই সব চাঁদা ফাঁদা ওগুলো তুলবেন না, ঝামেলা হয়ে যাবে। কি বুঝলেন? বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে কুতুব ভাইয়ের সঙ্গে আর একজন নেই, একটা বান্দা হবে না, আর একজন দেখবো ইনশাআল্লাহ, যিনিও আমার কুতুবউদ্দিন গায়েন ভাইয়ের সাথে তিনিও 3,000 টাকা দেবেন বাপ এবং মাকে ভালোবেসে। বাপ মার ইন্তেকালের পরে সন্তান বাপ মার জন্য যদি সাদকায়ে জারিয়া করে, অথবা আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, এটাও আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ মায়ের মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ।
অনেকে বলে যে বাপ মা মরে গেলে আর কোনো ঝামেলা নেই, এবার ফেলে দিয়ে এসো, এটা ভুল কথা। নবীর সুস্পষ্ট হাদিস রয়েছে মারা যাওয়ার পরে কবরে নেকি যাওয়ার তিনটি মাধ্যম আছে, একটা সদকায়ে জারিয়া, একটা ইলমি ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম, আর যদি নেক ছেলে নেক মেয়ে রেখে যায়, ভালো সন্তান যদি আমরা রেখে যেতে পারি দোয়া করার জন্য। আর একজন হোক দেখি ইনশাআল্লাহ, তিন কেউ কে আছে গো দেখি, হাতটা তুলুন না দেখি। আর একজন বান্দা নেই? 3000 টাকা বাপ অথবা মায়ের সওয়াব রেসানির জন্য। এ বাবা তোমার ফ্ল্যাশটা বন্ধ করো, হ্যাঁ আমার চোখটা কানা করে দিও না গো, এমনি আমি কানা মানুষ। কি গো বলুন, আছেন? আছেন আর একটা বন্ধু ইনশাআল্লাহ 3000 একটা বন্ধু আছে আল্লাহ এবং রসুলকে মহব্বত করে, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য। আপনারা কষ্ট পাচ্ছেন বাবা বললাম বলে, যদি একটু হয় সামর্থ্য 3000 টাকা যখন আপনার সামর্থ্য হবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখি আর কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে একজন কে আছে? আর একজন ভাই খুব কষ্ট হচ্ছে বাবা 3000 বললাম বলে, ঠিক আছে 2 দেন। 2 1 নম্বর হয়েছে, 1 আল্লাহ, 1 রসুল, 1 কোরআন, 1 দ্বীন, 1 ইসলাম আমাদের 1। নাম্বার 2, কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করেন, আব্বা আম্মার জন্য, পিতামাতার দোয়ার মজলিস সওয়াব রেসানি। আমরা সকলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি না, করি না? প্রত্যেক নামাজের শেষে কিন্তু দোয়া করবেন কি, রব্বিরহাম